হ্যাঁ বেশ 6 মিটার দৈর্ঘ্য প্রস্থ 4.2 মিটার, 6 মিটার দৈর্ঘ্য প্রস্থ 4.2 মিটার, ঠিক আছে। আচ্ছা দি তারপরে কি বলেছে, ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার ইনটু 2.5 মিটারের মাপের একটি আয়তক্ষেত্রাকার 3.5 মিটার আর 2.5 মিটার একটা শতরঞ্জি পেতে দিয়েছে, দি বলেছে শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফলটা সে একই রকম হলো আগেরটার মতনই, তাহলে এই বাইরের এইটুকু জায়গা করতে হবে, ঠিক আছে। তাহলে আগে বড় জায়গাটার উঠোন পুরোটা ক্ষেত্রফল বার করি, ঠিক আছে। মানে টোটাল ওর উঠোনের ক্ষেত্রফল হবে 6 গুণিত 4.2 বর্গ মিটার, ঠিক আছে এটা, হ্যাঁ। তাহলে হচ্ছে 25.2 বর্গ মিটার, হয়েছে না হয়নি বলো। বেশ এবার দেখো ভেতরের ক্ষেত্রফলটা বার করছি। শতরঞ্জি বলে ওটাকে, শতরঞ্জি লেখা ছিল ওখানে, শতরঞ্জির ক্ষেত্রফল 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার, তাহলে হচ্ছে 8.75 বর্গ মিটার, হয়েছে না হয়নি বলো। তাহলে এইটার ক্ষেত্রফল পেলাম 8.75, গোটার ক্ষেত্রফল পেলাম 25.2 বর্গ মিটার, তাহলে এইটার ক্ষেত্রফল বাদ দিলি পেয়ে যাব অতএব শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল কি আছে, 25.2 বিয়োগ 8.75 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, তাহলে 16.45 বর্গ মিটার, ঠিক আছে। এটা হলো, কোনো সমস্যা আছে বলো, আবার বলে দেবো। প্রথমে গোটা উঠোন সমেত ক্ষেত্রফল বার করলাম, গোটা উঠোনটার শতরঞ্জি সমেত, শুধু শতরঞ্জিটার ক্ষেত্রফল বার করলাম এই ভেতরটুকু, এই ভেতরটুকু কেটে বার করে দিলাম, তাহলে এই বাইরের জায়গাটুকু পাই, হয়েছে না হয়নি। আগের যে আমি অঙ্কটা রাস্তা বললাম সেম ধরনের কনসেপ্ট, হয়েছে। বর্গা ক্ষেত্রকার একটা পার্কের চারিদিকে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, দি বলো। রাস্তা সমেত পার্কের পরিসীমা 400, আচ্ছা রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল করি। আচ্ছা রাস্তা সমেত পরিসীমা বলে দিয়েছে, ,484 মিটার, তাহলে চারটে বাহু পুরো মিলিয়ে 484 হয়ে আছে, তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, তাহলে 484 ভাগ 4 মিটার মানে 121, হয়েছে না হয়নি এটুকু বলো। তাহলে এইটা পেয়ে গেলাম 121 মিটার, কোনো সমস্যা আছে আবার বলবো এটা, হ্যাঁ। পরিসীমা 484, একটা বাহু পেলাম 121, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব, অতএব রাস্তা সহ ক্ষেত্রফল একশো 21 গুণ 121 বর্গ মিটার মানে 14,641, হয়েছে কি হয়নি বলো এটা, ঠিক আছে। এটা এবার দেখো 3 মিটার চওড়া রাস্তা, এইদিকে 3 মিটার এইদিকে 3 মিটার, তাহলে দেখো এই 121 এইখান থেকে এতটা ছিল, এদিকে 3 কমে গিয়ে এদিকে 3 কমে গিয়ে মোট 6 কমে গিয়ে
এ দাঁড়াবে 115। হয়েছে? এটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে রাস্তা বাদে পার্কের দৈর্ঘ্য পাবো কত? 121 মাইনাস 6 মিটার, দুদিকে 3 3 করে, তাহলে 115 মিটার। হয়েছে এটা? তাহলে এটা 115 মিটার, তাহলে এইদিকে 115 মিটার বর্গাকার আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব রাস্তা বাদে ক্ষেত্রফল পাবো 115 গুণ 115 বর্গ মিটার। ঠিক আছে কি ঠিক নেই বলো? এটা বুঝেছো? এটা তাহলে কত হলো? 13,225 বর্গ মিটার। ঠিক আছে, এটা ঠিক নাই? এটা বোঝা গেছে? তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল 14,641, রাস্তা বাদে ক্ষেত্রফল 13,225। তাহলে রাস্তা সহ থেকে ওটা বাদ দিলেই ক্ষেত্রফল পেয়ে যাবো রাস্তার। তাহলে রাস্তার ক্ষেত্রফল একই অঙ্ক, 14,641 বিয়োগ 13,225 বর্গ মিটার, তাহলে 1416 বর্গ মিটার। বাগানের দৈর্ঘ্য 50 মিটার বেশ, এবং প্রস্থ 30 মিটার। আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 আর প্রস্থ 30 মিটার দিয়ে এই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, মানে এই দৈর্ঘ্য আছে তার সমান্তরাল মাঝ বরাবর একটা রাস্তা চলে গিয়েছে, 4 মিটার চওড়া। তাহলে 4 মিটার রাস্তা, এটা 4 মিটার। ঠিক আছে, দিয়ে বলেছে যে কি বলেছে দিয়ে তাও বলেছে যে একটি রাস্তা বাগানটিকে দুটি সমান তাই দুটি ভাগে ভাগ করে ক্ষেত্রফল দিয়েছে, দুটি ভাগে ভাগ করেছে, দিয়ে করেছে রাস্তাটির ক্ষেত্রফল নিচে এঁকে রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে এই জায়গাটা বের করতে হবে। দিয়ে আবার করে দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গাটা বের করতে হবে। দেখো এই এই যে একটা দেখতে পাচ্ছি, এটা কি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এটা, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা কত? 50 মিটার। এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 50 মিটার। প্রস্থ কত এই আয়তক্ষেত্রটার? 4 মিটার। তাহলে রাস্তার দৈর্ঘ্য আর রাস্তার প্রস্থ পেয়ে গেল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 50 গুণ 4 সমান 200 বর্গ মিটার। বলছে যদি এই রাস্তাটা এই ছিল 50 আর 30, যদি প্রস্থ বরাবর মাঝ বরাবর এইভাবে যেত, তাহলে তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে, এটাও 4 মিটার বলেছে। ঠিক আছে, তাহলে প্রস্থ বরাবর গেলে দেখো এইখানে যে আয়তক্ষেত্রটা হয়েছে সেইটার ক্ষেত্রফল দরকার, তাহলে এইখানকার এই দৈর্ঘ্যটা কত? 30 মিটার, প্রস্থ কত? 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? 30 গুণ 4 সমান 120। হ্যাঁ দেখো দেখো এইদিকে দেখাও, এরকম ছিল, এরকম রাস্তা হয়েছিল, আবার দেখো এরকম রাস্তা হয়েছে। মিহিরদের বাগানকে চারটি সমান খণ্ডে ভাগ করতে 4টি সমান খণ্ডে ভাগ করতে। রাস্তার ক্ষেত্রফল বেশ, দেখো এই দেখো এই ধরো যদি রাস্তা ধরি আমি, তাহলে দেখো এইখানে রাস্তাটা দুবার নেওয়া হয়ে গিয়েছে, এরকম ব্যাপারটা, এরকম এরকম করে একবার রাস্তা নিলাম, হ্যাঁ, আর এই ওপর দিয়ে রাস্তা নিয়ে নিলাম, তাহলে এই জায়গাটা দুবার নেওয়া হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখো এই আমরা দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা পেয়েছিলাম 200 বর্গ মিটার আগের অঙ্কটাতে এতে, তারপরে এই বরাবর রাস্তাটা পেয়েছিলাম 120 বর্গ মিটার, মানে মোট পেয়েছিলাম 320 বর্গ মিটার। কিন্তু যখন এই বরাবর নেবো, এই বরাবর দুটোতেই নেবো, তখন এই জায়গাটা দুবার নেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা 4 মিটার, এটাও 4 মিটার, তাহলে এই একটা পোর্শন বাদ দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? লম্বালম্বি একবার এরকম ভাবে আমি প্রথমে ভাগ করেছিল 200 বর্গ মিটার আমরা পেয়েছিলাম আগে, আবার এরকম বরাবর একবার ভাগ করেছিল, তখন 120 বর্গ মিটার পেয়েছিলাম। কিন্তু যখন আমি এই বরাবর টানলাম, এর উপর দিয়ে এই রাস্তাটার উপর দিয়ে চলে গেলাম,
তাই না? তাহলে দুবার রাস্তাটা ধরে নিলাম, ঠিক আছে? কি বললাম বুঝলা? এইটুকু রাস্তাটাকে দুবার ধরে নেওয়া হয়ে গেল, এই বরাবর দুটোতেই। তাহলে এইটুকু রাস্তাটাকে বাদ দিতে হবে আমাকে। এইটুকু রাস্তাটা কত? 4 মিটার চওড়া, 4 মিটার লম্বা, তাহলে 4 মিটার। তাহলে ওই 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 এইটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ 4 মানে 16 বর্গ মিটার। তাহলে এই গোটা বর্গমিটার জায়গাটা থেকে ওই 16 বর্গমিটার বাদ দিয়ে দেবো। তাহলে 320 বিয়োগ 16 সমান 304 বর্গমিটার রাস্তাটার ক্ষেত্রফল।